নমস্কার বন্ধুরা, আবারও আমি আমার এই নতুন চ্যানেলে চলে এসেছি কিছু কথা বলার জন্য। তো সবাই সবকিছু জানেন, নতুন করে বলার কিছু নেই। তো আমি বলতে এসেছি একটু হটকারী ম্যাডামকে নিয়ে। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি হটকারী ম্যাডামকে নিয়ে চলে এসেছি বলতে। তো বিষয়টা হলো অনেক কিছু গোলমেলে ব্যাপার। তো কালকে আমি আমার ক্রিয়েটারই বলবো যারা আমি তো কেবল খুলেছি, আর যারা অনেক আগের থেকে খুলেছে, অনেক এগিয়ে গেছে, সব চেনে আমাকে, কেউ চেনেই না, আমার ভিডিও দেখাই না। তো যাই হোক, যারা যারা দেখছেন, যে কজন দেখছেন তাদের আমার যথেষ্ট আস্তে আস্তে হবে আশা রাখি। তো যাই হোক, একটা জিনিস আমি মানে খুব মনে মনে মানে চিন্তা করছি যে মানুষ মানে কি বলবো, এতটাও বোকা হতে পারে। মানে সবার কথা বলছি না, কিছু মানুষ আছে বোকা, না বোঝে না, না এতটাই ভালোবাসায় অন্ধ, ঠিক বলতে পারবো না। তো বিষয়টা এইখানে যে কালকে আমি ওনাকে নিয়ে যারা প্রত্যেকেই ভিডিও করে, যারা কন্ট্রোভার্সি ভিডিও করে, তারা সবাই মানে কন্ট্রোভার্সি ভিডিও করে, ওকে নিয়ে বলে। তো বিষয়টা হলো যে কালকে ভিডিওটা আমি দেখেছিলাম। প্রথমত কেউ কিছুই বলতো না। ও বাড়িতে একটা আমাদের হটকারী ম্যাডাম কাজের মাসি রেখেছে, সেটা বোঝাই যাচ্ছে, এবং সেটা থাল ধোয়া বা বাসন মাজা বিষয়টা আলাদা। সে তার টাইমে আসবে, থালা বাসন ধুয়ে ঘর মুছে চলে যাবে, সেটা জিনিসটা আলাদা। তাও ওদের অনুন্নত জায়গা, তো প্রথমত ওখানে কোনো কাজের মাসি পাওয়াটাই মুশকিল। দ্বিতীয়ত পেলেও খুব বেশি টাকা লাগে না। আর ও তো সেইভাবে মানে রাখেনি, ও তো সারাদিনের জন্য রেখেছে। তো খাওয়া পড়া সবকিছু, প্লাস টাকা নিশ্চয়ই আছে, তো রাখতেই পারে। কারণ দিন সবার একরকম যায় না, আজকে তোমার আছে কালকে নাও থাকতে পারে, আজকে আমার আছে কালকে আমার নাও থাকতে পারে, আজকে নেই কালকে হতে পারে। এই গ্যারান্টিটা কেউ দিতে পারে না। হঠাৎ করে কোথা থেকে কার কি হয়ে যাবে কেউ কিছুই বলতে পারবে না। তো সেই জন্য কোনো কিছু নিয়ে অহংকার করাটা ঠিক নয়। তো বিষয়টা হলো, ও যেভাবে যে কাজটাও করেছিল, সেই কাজটার জন্যই মানুষ আজকে ওর দিকে আঙুল তুলছে। ওই কাজটা যদি না করতো তাহলে কিন্তু ওর একটা জিনিস কি, হয়তো এই কাজের মাসিটাও রাখতে পারতো না। এই যে বরকে 2 বছর আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, যারা পুরনো ভিউয়ার্স প্রথম থেকে দেখো তারা একটুখানি খেয়াল করবা যে ও দুটো আংটি বানিয়েছিল, একটা ওর নিজের জন্য, একটা ওর হাজবেন্ডের জন্য। দুটো আংটি বানিয়েছিল, সেই সময় দেখিয়েছেও, আমিও দেখেছি। তো এখন বর্তমানে আমি সেই ভিডিওটা দেখে আসিনি, তবে সেই ভিডিওটা আমি সেই সময় দেখেছিলাম, তাই আমি এখন বলছি। তো এখন আবার একটা হাজবেন্ডকে মানে জন্মদিনে আংটি দিল। অবশ্যই সে ইনকাম করে, সে দিতেই পারে। আমাদের মতো তো ঘরে বসে থাকি না যে আমরা একটা টাকাও ইনকাম করি না। অবশ্যই ওর আমাদের মতো মানুষের কাছে মানে কি বলবো, স্যালুট দিতে হয়, কারণ আমরা ওর থেকে বয়সে অবশ্যই বেশি, শিক্ষা দীক্ষা সমস্ত কিছুতেই বেশি হয়েও ঘরে বসে থাকি, শুধু ঘরকন্নার কাজ করি। বাইরের কোনো কাজ অন্তত আমার ক্ষেত্রে বলছি করি না, বা অত টাকা ইনকামের কথা তো ভাবতেই পারি না। তবে চেষ্টা করছি, অনেকদিন ধরে চেষ্টা করছি, পারছি না। ওদের টাইমটা থেকে আমি শুরু করতে পারিনি। আর ওরা যখন ভিডিওগুলো করতো আমি দেখতাম বিষয়গুলা, তখন আমি বুঝতামও না যে এর থেকে টাকা আসে। প্রথম কথা, আমার শুধু ইচ্ছা হতো ওরা ভিডিও করছে, ওদেরকে সবাই দেখছে, আমিও করব, আমাকেও সবাই দেখবে, এটুকুই আমার ইচ্ছা ছিল। ওখান থেকে মানে একটা চ্যানেল চলে গেলে কি হয়, একটা চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, মানে একটু একটু করে, এই বিষয়গুলো আমার মাথার ভিতর ছিল না। চ্যানেল একটা খুললেই হলো, যেমন ফেসবুকে আমরা ভিডিও ছাড়ি ওরকম। আমি কিন্তু এটাই ভেবেছি, এটা ভেবেই আমি মানে
খুলেছি, এটা ভেবেই করেছি। তো এখন যখন দেখি যে সবাই লাখ লাখ টাকা ইনকাম করছে, যখন বলছে নিজের টাকায় বা ইউটিউবের টাকায় বাড়ি করছি, সবাই যখন করছে, তখন স্বাভাবিক মনটা তো একটুখানি ইয়ে হয় যে ওরা করছে আমি কেন পারবো না, এটা মনে হয়। তবে কোনোদিনই পারবো না, এটা মনে হয়। তো আগেই বললাম, কে কি হবে বলা যায় না। বিষয়টা হলো কাজের লোক রাখলো, সেটা একটা গ্রামে বাস করে কাজের লোক রাখা সেই লেভেলের না হলে কিন্তু হয় না। শহরে একজন পার্লারে কাজ করছে, সেও কিন্তু তার বাড়ি দেখো গা কাজের লোক আছে, কাজের লোক দিয়ে কাজ করে, এরকমও হয়। কিন্তু গ্রামে বিশাল বড় জমিদার তাও কিন্তু দেখা গেল দুটো কিষান থাকে, মানে ওই গরু বাছুর পালন করার জন্য। কিন্তু বাড়িতে ঝি চাকর রাখা, যেটা বাংলায় বলে, মানে কি বলে ওটাকে, ওইগুলা বলাটা উচ্চারণ করাটা ঠিক হলো না, সরি তার জন্যে। তো ওটা হচ্ছে হেল্পিং হ্যান্ড, যেটা ইংলিশ ভাষায় বলা হয়, বিষয়টা একই। সেই লেভেলে তো ঠিক আছে, করলো। তো যখন ও টাকাটা চেয়েছিল, তখন ওর ছেলের বিএমটি করার জন্যে। তাহলে ছেলের বিএমটি যখন করার জন্যে ও করেছিল, মানে কাজ ছিল, তখন কাজ ছিল, দেখেছেন দুজন কিভাবে বসে কান্নাকাটি করে টাকা নিল। আর একদিনেই শুনেছিলাম 5,000 প্রথম দিন, তারপরে একে একে বেশি। তো ওর হিসাব অনুযায়ী 12,000 টাকা উঠেছে, কিন্তু কোনোদিন 12,000 টাকা উঠেনি। কেউ বিশ্বাস করবে না এটা, যারা একটুখানি চোখ কান খোলা রাখে তারাও বুঝতে পারবে না। তো বন্ধুরা, যেটা বলতে বলতে থেমে গেলাম। তো যাই হোক, আমাদের এখানে কারেন্ট নেই, বৃষ্টি তো থেমে গেছে, মানে 10-15 মিনিটের মতো হয়েছিল বৃষ্টি, এবং বেশ ভালো জোরে বৃষ্টি হয়েছিল। আর এখন আমার মানে ফুল ইয়েতে মানে ফ্যান দেওয়া, কারণ ঘরে তো আমি একা নেই, একা থাকলে গরমের ভিতরেও আমি ভিডিও বানাই, যত গরমই লাগুক ভিডিও বানিয়ে নিয়ে তারপরে আমি ইয়ে করি। বাইরে গিয়ে অনেক সময় ভিডিও বানাই। তো বাইরে শুধু গরম লাগবে না, তার সঙ্গে মশা আছে, আর তারপরে আছে মেঘের গর্জন আছে। বৃষ্টি থেমে গেছে কিন্তু মেঘের গর্জন কমেনি। যাই হোক, তো এখন ম্যান্ডি, কালকের দিনটার কথা বলছি। ম্যান্ডি 1,000 টাকা তো না, 1,500 টাকা বললো। ইলিশ মাছ নিয়ে গেছে, আগে দেখিয়েছেন যারা দেখেন, ম্যান্ডি ইলিশ মাছ নিয়ে গেছে। তো ওর ভিডিও ওটা মানে ও তো হচ্ছে ওদের গুরুমা, ওদের ভিডিও ওরা দেখবে। তো সে ম্যান্ডিকে দেখে ও ইলিশ মাছ নিল। তো ম্যান্ডি ইলিশ মাছটা একটু বেশি ভালো ছিল, ভালো জায়গা থেকে নিয়েছে, ও ভালো জায়গা থেকে নিয়েছে, হয়তো হয়তো ওর থেকে ভালো বেশি ছিল না। তো ইলিশ মাছের বিরিয়ানি বানালো বরের জন্মদিনের জন্য। তো আর বর গিয়েছিল কলকাতায় জিনিসপত্র, ওই যে হোম ডেলিভারির যেসব জামা কাপড় বিক্রি করে ওইগুলা আনতে গিয়েছিল। তা সেখানে টাইটেল দিল বর কাজের জন্য বাইরে চলে গেল। হ্যাঁ, তো এরকম টাইপের থাম্বনেল ওরা দেবে, ওরা দেয়, এরকম থাম্বনেল না দিলে মানুষ ঢোকে না তা সেই ভিডিওতে। ওই জন্যই আমি সাধারণভাবে আজ সারাদিন কি করলাম সেটা দেখে নিলাম। ওটা ওইভাবে থাম্বনেল আমরা দিই বলে আমাদের ভিডিওতে কেউ যায় না। এবার বলবেন যে আপনি কেন দেন না, তাহলে সেটা নাই, সে মানে সবাই ওইভাবে দিতে পারে না। যাই হোক, সেটা নিয়েও একটু কথা হয়েছে যে কলকাতাকে বিদেশ বানিয়ে দিল। তো কালকের ভিডিওতেও দেখেছি আর আজকের ভিডিওতেও দেখলাম, কালকে কিছু মাল এসেছে, নিয়ে এনেছে, আর আজকে আবার কিছু মাল আসলো, আজকের ভিডিওতে দেখালো। তো ইলিশ মাছ নিল। তো আমাদের পক্ষে, আমাদের মতো মানুষের পক্ষে আজকে হয়তো ওদের মতো ইউটিউব ইনকাম করলে হয়তো আমরাও কিনে খেতে পারতাম, যদিও 1 টাকাও ইনকাম করতে পারিনি।
সেই জন্য আমরা পারবো না, আমাদের পক্ষে আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয়। টাকা থাকলেও আমাদের কিনে খেতে গায়ে লাগবে, ওদের লাগবে না। ওদের প্রত্যেক মাসে মাসে লাখ লাখ টাকা পেমেন্ট আসছে এবং প্রত্যেক দিনই আমি তো প্রত্যেক দিনই দেখতাম যে ও একটা করে মানে প্রমোশন ভিডিও করছে, প্রত্যেকটা প্রমোশন ভিডিও 20,000 টাকার কমে নাই। ওদিকে তো আবার একজন ওই যে আমাদের কি বলবো সুতপা বলে যে গুড়গুড়ি সে গুড়গুড়ি চলে গেছে, যে 1 লাখ হয়ে গেছে সাবস্ক্রাইবার, সেই ও চলে গেছে সুরাটে অ্যাড দিতে। যখনই যার 100K বলতে মানে 1 লাখ সাবস্ক্রাইবার যার হয়ে যাবে তখনই সুরাট থেকে ডেকে নেবে অ্যাডের জন্য। তো যাই হোক, ওরা কলকাতা থেকে নিয়ে যাচ্ছে। তো আমাদের একজন সহকর্মী আছে, তিনার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম অনেকটাই এক। তো ওনার চ্যানেল আমি দেখি, আমার ভালো লাগে, ওর আদব কায়দা, ওর কথা বলার স্টাইল সবটাই আমার ভালো লাগে। তার জন্য আমি ওর ভিডিওগুলো দেখি। কন্ট্রোভার্সি তো অনেকেই করে, ওর ভিডিওগুলো দেখি। তো সেই সময়ও কিন্তু দুটো আংটি কিনেছিল, ছেলের জন্য কিছু কিনেছিল না। আর এবার তো হাজবেন্ডের জন্য জন্মদিনে আংটি দিল, ভালো জন্মদিনে আংটি দিল। ছেলের গাড়িটা কি করলো বলতে পারলাম না। তো ইলিশ মাছ আসলো, আংটি দিল, মাল তুলে নিয়ে আসলো। এবার সেখানে আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই যে দিদিটা বলে যাচ্ছে, যেখানে যে শাড়িগুলা বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা, ও নিচ্ছে 1200 টাকা, ডবল দাম। ঠিক আছে, তারপরেও ওর কমেন্ট সেকশন দেখলাম, আজকের ভিডিওটার কমেন্ট সেকশন দেখলাম, একজন লিখেছে বাংলাদেশ থেকে নিতে চায়, বাংলাদেশে শাড়ি পাঠানোর ব্যবস্থা করতে বলছে, কিভাবে শাড়ি ডেলিভারি দেওয়া যায় বাংলাদেশে সেটা ব্যবস্থা করার জন্য রিকোয়েস্ট করেছে ওকে। তো ও বলছে যে টাকায় নাইটি, যেমন নাইটি রিকোয়েস্ট করেছিল কেউ যে নাইটি তোলো, নাইটি নেব, তো নাইটি বিক্রিও হয়ে গেছে। নাইটিগুলা ভালো ছিল, কিন্তু বিষয় হলো ভালো থাকলে তো হবে না, একটা তো জিনিসের দাম আছে। তো ওর যা দাম, নাইটি ডবল দাম নিয়েছে। অ্যাকচুয়ালি নাইটির বেশি দাম নেওয়া যায় না, খুব বেশি লাভ থাকে না। তারপরে ও কলকাতা থেকে জার্নি করে নিয়ে আসছে। এরকম যদি হয় যে লরি মাল আসছে, সেখানে আলাদা ব্যাপার। ও একটা ট্রলি ব্যাগ করে 2-3 বস্তা, ট্রলি ব্যাগে কিছু নিয়েছে, 2-3টে বস্তা হয়েছে। আর কোরিয়ারে কিছু পাঠিয়েছে, একটা বস্তা বললো এসেছে। যাই হোক, ও বলছে আমি কোরিয়ার চার্জ, যাতায়াত খরচ, অল্প কিছু সামান্য লাভ রেখে দিয়ে দিচ্ছি, এত কমে কেউ পাওয়া যাবে না। আবার কে নাকি বলেছে যে দিদি তুমি এত কমে কেন দিচ্ছ। আর ওই যে বোনটা বলছে, বোন হোক দিদি হোক যাই হোক, বলছে যে ওর নিজের ব্যবসা আছে, প্রচুর পরিমাণে দাম বেশি নিচ্ছে। তো সেই সময় যখন ও ভিডিওগুলা, আমি তখন ভিডিও করিনি, তো ও যখন ভিডিওগুলা করছিল ও নিজেই বলছে যখনই এইগুলার দাম, এবার ও তো একা নাই, শাড়ি অনেকেই কেনে, শাড়ি কেনার নেশা আছে, শাড়ির দাম অনেকেই জানে, অনেকের আইডিয়া আছে, ব্যবসা না করলেও দোকান না থাকলেও। তো তারা ওখানে লিখছে কমেন্টে এত দাম কেন লিখছো, এত দাম, সঙ্গে সঙ্গে ওইগুলা ডিলিট করছে। ঠিক আছে, সেটা আমি মানে কমেন্ট সেকশনে গিয়ে দেখিনি, ওদের কথা অনুযায়ী আমি বলছি, ওদের ভিডিও থেকে আমি শুনলাম যে সেগুলো ডিলিট করছে। তো আবার এদিকেও এটা বলছে, তো ভালো কথা। এখন ওই যে একজনকে 50,000 দিয়েছে, একজনকে 10,000 দিয়েছে। আর ওই কৃষ্ণনগরে একটা অনাথ আশ্রমে এসে ওই 50,000 কি 20,000 25,000 টাকার মতো খরচ করেছে, করে সেইখানে ওখানে স্টপ। তো আমাদের ওই যে টুনি দিদা আছে, টুনি দিদা, সুতপার টুনি দিদা, তার টুনি দিদার আবার টুনি দিদা বললে রাগ হয়েছে বলে সুতপা আবার টুনি আন্টি নাকি যাই হোক হবে এরকম বলছে। তো মানে এত রাগ হয়, উনি একটু মানে উনি নয়, যে কোনো মানুষ একটু চাকরি করলে, মানে বিশেষ করে সরকারি চাকরি করলে সে মানে বিশাল কিছু হরাকে ধরা গান করে। জানি না টুনি দিদার নিজের চাকরি না হাজবেন্ডের চাকরি, কোনটা জানি না, উনি তো কোনোদিন বলেনি সামনে।
তো টুনিদিদা একটুখানি যেটাকে বলা হয় অনেকে বলে নাক কাটা বুড়ি। নাক কাটা বুড়ি বলতে ওনার একটুখানি সেই গন্না কাটা না কি যেন এরকম একটুখানি এই জায়গাটায় আছে। তাছাড়া সবই ভালো, সবই ঠিকঠাক। মেয়েগুলো বেশ দেখতে সুন্দর। তো তিনি সব বোঝার ওখানে দিল, কি দিল, একটা লিচুর শিশে, একটা খাতা, একটা পেন, এই আর একটা হচ্ছে কেক, বাপুজি কেক মনে হয় নাকি কেক, যাই হোক আমি দেখিনি ওটা। তো তখন বলছে তুমি আর একটা টাকাও খরচ করবে না, ওই টাকা সব আয়ুষের, ও টাকা তোমারও নাই, তুমি বলার কে? তুমি তাহলে যুক্তিটা দিয়েছিলে টাকাগুলা যখন ও তুলেছিল। এবার এই টাকাটা যদি ওইভাবে না তুলতো, যদি বলতো পুনেতে আমি চিকিৎসা করাবো আমার ছেলেকে, পুনে জন্য তুলছি, তাহলে কিন্তু কোনো কথাই উঠতো না। ও বিএমটি করার জন্য 40 লাখ টাকার কথা বলেছে, এবার সেই অনুযায়ী মানুষ টাকা দিয়েছে। এবং ও যে 12 লাখ টাকা দেখাচ্ছে তারপরেও প্রচুর টাকা ইয়ে করছে। তো সব টাকার ধামাকা তো দেখাচ্ছে না, একটু একটু করে বের করছে। তো যাই হোক ওর সাহস আছে, একটু একটু করে ধামাকাদার বের করছে। প্রথমে কিনলো যে আইফোন কিনলো, সেটা বললো ইনস্টলমেন্টে কিনেছে। ঠিক আছে, ইনস্টলমেন্টে টাকা আমার যে পরের মাসে আমি এই টাকাটা পাবো, এই টাকাটা দিয়ে আমি ওই টাকাটা শোধ করবো, তারপরের মাসে এই টাকাটা এইটা যদি না থাকে ভেতরে, যে আমি কিনে নিলাম পরের মাসে যদি না দিতে পারি, সেটা যদি মনের মধ্যে থাকে তাহলে সে কিনতে পারবে না। তো ইএমআই এ কিনেছে, অবশ্যই কিনতে পারে, কারণ কিছু কিছু জিনিস থাকে যে যেগুলা টাকা থাকলেও মানে ক্যাশ টাকায় কেনা যায় না, এটা এগুলা যায় যদিও। তো যাই হোক কিনেছে। আর একটা জিনিস অনেকেই বলে যে ক্যামেরায় ফিল্টার লাগানো, যেটা ম্যান্ডি করে। ম্যান্ডির ফোনটা, যে ফোনটা ম্যান্ডি কিনলো, ওই ফোনটা নিয়েও একটা ভিডিও নেমেছিল, কিন্তু বিষয়টা হলো যে আমাদের এক দিদি নামিয়েছিল। তো সেই ফোনটা ও আইফোন নিয়নি ঠিকই, কিন্তু আইফোনের থেকে অনেক বেশি দাম দিয়ে নিয়েছে স্যামসাং এর, এবং সেটা যথেষ্ট ভালো। ভালো বলেই তো একটা স্যামসাং এর ফোন 1 লাখের উপরে দাম। তাহলে সেই ফোনটা, আইফোনের কোনো দরকার নেই, নিশ্চয়ই সেই ফোনের কোয়ালিটি সেরকম ম্যান্ডি জানে, তাই জন্যই নিয়েছে। যাই হোক, তো সেইখানে ম্যান্ডি মানে ওই যে ফিল্টার আছে ওই ফোনটায়, আমার মনে হয় আইফোনেও আছে। তো আমরা যেসব ফোন নিয়ে, এই যে আমি এখন যে ফোন নিয়ে ভিডিও করছি, এটা সাধারণ পাতি ফোন, তো এটা আমাদের কাছে অনেক বেশি দাম। তো এখানে কোনো ফিল্টার আছে বলে আমার মনে হয় না, আমি তো দেখিনি, নেই। যেরকম আমরা কথা বলছি এরকমই আমরা ছাড়ি। তো যাই হোক, এটা বলতে আসলাম। এর মধ্যে আইফোন হলো, আংটি হলো, ইলিশ মাছের কি বিরিয়ানি হলো, জন্য আবার লাট লাট মাল আসছে। তো তারপরেও মানুষ কমেন্ট করছে যে তোমাকে খুব ভালোবাসি, তুমি খুব ভালো, তোমার ভিডিও খুব ভালো লাগে, মানে এত কিছুর পরেও। আর সবচেয়ে বড় কথা, এই যে কন্ট্রোভার্সি ম্যাডামরা আছে, এই ম্যাডামদের ভিতর একজন, একজন নয়, আমি প্রায় মানুষকেই বলতে দেখেছি যে প্রিয়া খুব সাধারণ ভিডিও করে, ভালো ভিডিও করে। তবে এটা ঠিক, ও নতুন নতুন কিছু আনার চেষ্টা করে, গ্রাম্য জীবন, কিন্তু ওর যা কথা বলার স্টাইল, ওর যা ইয়ে, এখন না, এখন ওর টাকা অনেক তুলে ফেলেছে বা অনেক টাকা হয়ে গেছে বলে এরকম করছে তা নয়। যখন ওর ছিল না, প্রথম পেমেন্ট পেয়েছে বা পেমেন্ট পাইনি, তখনও কিন্তু ওর কথা বলার ভিতরে অনেক কিছু মানে আমি বুঝতে পারতাম। আমার সবাই বলতো ঠিকই, সেখানে তো আমি ঝগড়া করতে যেতে পারি না বা বলতেও পারিনি, যার যার চয়েস। আমার যেমন কোনো না কোনো ইউটিউবারকে খুব ভীষণ ভালো লাগে, যাদের ভিডিও দেখে, যেমন ওই যে দিদিটার কথা বলছিলাম, যার ভিডিও আমি দেখি আমার ভালো লাগে, তিনি সুন্দরী নাই, মোটেও সুন্দরী নাই। ওনার কথা বলার স্টাইল, ওনার যে ওনার মধ্যে কোনো চতুরতা, মিথ্যেবাদী এসব বিষয়গুলা নেই ওনার মধ্যে, দেখলে মনে হয়। কারণ পা চাটা এসব বিষয়টা নেই। কারণ ম্যান্ডি নিজে ওনাদের বাড়ি গিয়েছে, তারপরেও ম্যান্ডিকে নিয়ে কিন্তু একটাও পজিটিভ ভিডিও সে নামায়নি, সবসময় নেগেটিভ ভিডিও গুলাই নামায়। নেগেটিভ মানে এই নয় তাকে নিয়ে
খারাপ ভিডিও করা হচ্ছে, নেগেটিভ মানে তার ভুলগুলা ধরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এগুলা হচ্ছে মানে আর কি বলবো, তো যাই হোক এখানে বন্ধ করে দিতে হবে, এটুকুই বললাম। তো পারলে আরো কিছু দিও ওদের, আর একটু ভিউজ দিও ভালো করে, যাতে এখনো বাথরুম ঠিক হয়নি, ওর বাথরুমটা ঠিক করা দরকার, তো ওই জন্য ভিউটা একটু বেশি দিতে হবে ওকে। আর ওদিকে যে ঘর তৈরি করেছে, নতুন একটা দোকান ঘর শাড়ির ব্যবসার জন্য করছে, সেটা যাতে মানে পাকা ঘর হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে এখন বলছে 2 মাস হয়ে গেলে, 2টো ইঞ্জেকশন হয়ে গেলে আবার চেক আপে যাবে, তখন আবার কি নাটক, আরেকটা নাটক শুরু হবে তখন। যাই হোক ওদের ভিউজ, নাটক একের পর এক হতেই থাকবে, এক একটা জিনিস নিয়ে তৈরি হবে। খামার বাড়িটা যখন তৈরি করলো, ভেবেছিলাম সত্যি খামার বাড়িটা একটা সুন্দর করে তৈরি করবে, ও যেভাবে বলেছিল এবং কিছুটা করেও ছিল। যাই হোক আমাদের একটা ভালো লাগার জায়গা ভেবেছিলাম ওর ইয়ের থেকে দেখতে পাবো, কিন্তু সেটাও মাঝপথে ছেড়ে দিল। ও যখন করছিল তখনই কিন্তু বর্ষা ছিল, তখনই আমি ভাবতাম যে বর্ষার ভিতরে মাঠের ভিতরে বিল, তা ওটা মানে আমাদের এখানে কি বিল একটা আলাদা আছে আর মাঠের জায়গা আলাদা আছে। মাঠ মানে ওপর ডাঙ্গা বলে ওপরে, আর বিল মানে নিচু জায়গা, নিচু অংশ। তো ওদের যেটা ছিল ওটা নিচু অংশের জায়গা, তো সেখানেও মিথ্যে কথা বলেছিল। প্রথমে বলেছিল বাবার জমি পড়েই রয়েছে, তো বাবাকে বললাম ওখানে একটা মানে খামার বাড়ি করি, ওখানে ভিডিও টিডিও করার জন্য। তো বাবা বললো পরেই আছে। পরে যখন ওটা বিক্রি করার কথা বলা হলো তখন বললো ওটা খাস জমি, সেখানেও বলেছিলাম ও মিথ্যে কথা বলছে। ওটা মাঠের মাঝখানে খাস জমি হয় না, রাস্তার পাশে খাস জমি থাকে। তো তারপরে তো এসব নিয়ে কথা হয়নি। গাড়ি বেচার কথা বললে তো রেগে বোম হয়ে যেত, গাড়িও বেচলো না, গাড়িও রয়েছে। তো গাড়িতে হয়তো মাসে 1 দিন কি 2 দিন, হয়তো কোনো মাসে হয় না ভাড়া, এরকম হয় না এরকম। তো এইটা হচ্ছে কথা। ভালোই আছে, আরো নতুন নতুন জিনিস দেখার জন্য আগ্রহী হয়ে থাকো তোমরা, চাতক পাখির মতো চেয়ে থাকো, ও অনেক কিছু নতুন নতুন দেখাবে। তো এ তো দেখছি ম্যান্ডির থেকেও ছাড়িয়ে যাচ্ছে, ম্যান্ডি তো নিজেকে বিক্রি করে। আর সত্যি কথা বলতে ম্যান্ডির আমি এখনো বলি ভিউজ কামানোর জন্য ম্যান্ডি অনেক কিছু করে, যেমন বাবাকে মৃত বাবাকে ঘি মাখানো, এইসব সমস্ত কিছু দেখাচ্ছে, এটা মানে দেখানো যায় না, তাও দেখাচ্ছে, সেটা ভিউজের জন্য করছে। কিন্তু তাই বলে মিথ্যে কথা বলে কিন্তু ও কোনোদিন টাকা ইনকাম করেনি, ও নিজেকে বিক্রি করে টাকা ইনকাম করেছে। আর আমি যেটা ভাবতাম যে ওদের ওই সম্পর্কটা মিথ্যে, তবে প্রথম থেকে ভেবেছি, ও এখনো আমি বলছি না সত্যি, তবে ওর এখন যা ব্যবহার, কিছু কিছু ব্যবহার আমি বুঝতে পারি যে মিথ্যে ছিল না। কারণ যেদিন থেকে আগের থেকেই যখন স্বপ্নাদের সঙ্গে মিল হলো, তখন থেকেই ওর একটু কেমন যেন একটা উড়ু উড়ু ভাব মনের মধ্যে ছিল। এটা হয়, একটা মানুষ বলল ব্রেকআপ, তোমার সঙ্গে সম্পর্ক আজকের থেকে শেষ, আর শেষ হয়ে গেল, সেখানে স্টপ হয়ে গেল, স্টপ তো সেখানে হবে, কিন্তু তার সব স্মৃতি মন থেকে মুছে গেল, এটা তো হয় না। তারপরে যখন ও যে ওয়েব সিরিজটা তৈরি মানে বার করলো কিছুদিন আগে, ভুলে যেও না আমাকে না কি, আমার যাই হোক মনে নেই, ওই রুমালের লেখাটা মনে আছে। ওটা দেখার পর ও বেশি যেন মানে উড়ু উড়ু ভাবটা বেশি, কারণ তারপরে ও গেল মৌদে বাড়ি, ওই প্রিয়াদের বাড়ি, আর সবচেয়ে বড় কথা আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখন গেল দার্জিলিং গিয়েও সেই একই ব্যাপার। ওর মনের মধ্যে ওর মুখের ছাপটা দেখলে বোঝা যায় ও কিছু একটা মানে চাপে আছে, টেনশনে আছে, অশান্তিতে আছে, যতই সোমনাথের সঙ্গে ঘুরে বেড়াক। আবার সোমনাথ যে সব দিক থেকে আছে, যতই ঘুরে বেড়াক এখান ওখান সেখান, মানে সবকিছুর মধ্যেও দুজনের ভিতরে একটুখানি যেন কেমন ঠিকঠাক নাই এরকম মনে হয়। তো
হুলকেও দিয়েছিল ওই ওয়েবসাইটটা মানে দাঁড় করার জন্য। তবে ভালোই হয়েছিল, ছোট্ট একটা গল্প, খুব ভালো লেগেছিল। মেয়েটার অভিনয় খুব ভালো ছিল, ছেলেটার অভিনয় একটু ভালো ছিল না, পারেইনি অভিনয়টা করতে। মেয়েটা খুব সুন্দর করেছিল। ও তারপরে ম্যান্ডি বলছে যেদিন যায় দার্জিলিং তার আগের দিন ম্যান্ডি বলছে যে প্রিয়ার কাছ থেকে 5টা নাইটি নিয়ে এসেছি। ম্যান্ডি যখন গিয়েছে তার 2 দিন কি 1 দিন পরে ও বাস্তা নিয়ে ঘরে ঢুকলো, ঠিক আছে, সেটা দেখাচ্ছে যে বাস্তায় করে কি আনলাম। এটা একটা রহস্য রেখে এইভাবে ওরা ভিডিওগুলো করে যে পরের দিন দর্শক টানবে তাড়াতাড়ি, সেই হিসাবে। কিন্তু ম্যান্ডি যখন ওর বাড়ি গিয়ে 5টা নাইটি নিয়ে এসেছে, তার মানে তার আগেই ওর মাল তোলা হয়ে গেছে, নাইটির কালেকশনও তোলা হয়েছে, কাপড়ের কালেকশনও তোলা হয়েছে। কিন্তু ও দেখালো 2 দিন পরে যে মাল আসলো। এখানেও মানে ছল চাতুরি। এখানে এই ছল চাতুরিটা কি দরকার ছিল আমার জানা নেই। যাই হোক, কথা বলতে গেলে একটার পর একটা কথা আসে। তো ভিডিওটা আমার এডিট করতে হবে, হয়তো অনেক জায়গায় কাটা পড়বে। তো কারেন্টও নেই, চার্জও নেই, ভিডিওটা করা থাকলো, কারেন্ট আসবে, চার্জ হবে, তারপরে আমার ভিডিও এডিট হবে, তারপরে ছাড়বো। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।